যুবক রে, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। প্রতিদিন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, প্রতিদিন কত যুবক পানিতে পইরা মারা যায়। ও আমার সুবাড্ডার ভাইরা, ও আমার দারুস সালামের ভাইরা, আজ থেকে 2 দিন আগে আমি নারায়ণগঞ্জ বয়ান করতেছিলাম। রাত 12টার সময় দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা লইয়া ওর বাবা সবার সামনে দাঁড়াইয়া চোখের পানি ঝরায় আর বলে, হুজুর আমার এই ছোট্ট ছেলের নাম তার আয়ান, ওর মায়ের জন্য একটু দোয়া করেন। গত শুক্রবার ওর মা দুনিয়া ছাইরা চইলা গেছে। ওই যে ছোট্ট বাচ্চাটা মা হারাইয়া এতিম হয়ে গেল রে বাবা, জীবনে আর মার চেহারাটাও দেখবো না। গত পরশুদিন মোবাইলের ভিতরে দেখলাম মাদ্রাসার 5-6 বছরের একটা বাচ্চা, মা মারা গেছে, মায়ের কবরের উপরে শুইয়া ওই ছেলেটা শুধু কান্দে আর বলে, মা গো তোমার ছাড়া আমার ভালো লাগে না, ও মা তোমার ছাড়া আমার ঘুম আসে না রে মা, মা গো তুমি কি আর আইবা না রে মা, ও মা তুমি কি আর কবর থেকে উঠবা না। ওই ছোট্ট ছেলেটা তো জানে না জীবনে আর কোনোদিন ওর মা কবর থেকে উঠবো না। ও মা হারা বাইরা, ও বাপ হারা বাইরা, তুমি এখন বইসা বইসা ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানিগুলা ছাইরা দিয়া আল্লাহরে বুঝায় বলো, মালিক তুমি আমার মায়েরে মাইরো না, তুমি আমার বাবারে মাইরো না। এই মসজিদ মাদ্রাসার জায়গা যিনি দিলেন, এই যে মেম্বার সাহেব বসে আছে, তার বাবার নামে রমজান মির্জা সাহেব, তার জন্য তার কলিজার টুকরা সন্তান মেম্বার সাহেব জায়গা দিয়া দিল, বিনিময় যেন আল্লাহ আমার বাবারে মাফ কইরা দেয়, বিনিময় যেন আল্লাহ আমার মায়েরে মাফ করে দেয়। ও মা হারা বাপ হারা সন্তানেরা, তুমিও তোমার মা বাবার কথাটা স্মরণ কইরা চোখে পানি জড়াইয়া আমার আল্লাহরে বুঝা বলো না, আল্লাহ আপনি আমার মায়েরে মাফ করেন, আমার বাবারে মাফ করে দেন। সুবাড্ডার বাইরা রে, তাহলে ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তান কোনোদিন নেশা করতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরে যদি তাকওয়ার গুণটা হাসিল করতে পারে, ওই সন্তান কোনোদিন পরের সম্পত্তি জাল দলিল বানাইয়া নিজের দামে দলিল করতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যের সম্পদ দখল করতে পারে না, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে অন্তরে লাগবে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে হাসিল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ সেই কথাটাই বলছে, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করবা। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমরা একজনকেই ভয় করব, তিনি কে? জবান সাইরা দিয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এ মস্তক যদি অবনত হয়, এ কপাল যদি নত হয়, একজনের সামনে হবে, তিনি কে? দুনিয়ার কোনো নেতা খেতার নাম আপনার আমি নিতে বলবো না, সারা বাংলাদেশে বলে আসতেছি, যতদিন আল্লাহ হায়াত দিছে বাঁচবো, যেদিন আল্লাহ নিয়ে যাইব তো চলে যাব। এই 3.5 হাত বডিতে যতদিন প্রাণ পাখি আছে, এই মঞ্চের ভিতরে বসে আমি কোনো দলের দালালি করতে বসি নাই। আমার বক্তব্য স্পষ্ট পরিষ্কার, আমি সে যত বড় নেতার খেতা হোক, যত বড় টাকার পাহাড় তার থাকুক, আমি বলবো না আপনি তার নামটা উচ্চারণ করবেন, তবে আমি বলবো যতবার টাইম পাবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আরশের মালিকের খুশি করবেন। আপনি তো জমিনে বৈশাই তাসবিহ পড়বেন, আমার মালিক জমিন থেকে আসমান পর্যন্ত এই খালি জায়গাগুলা নেক দিয়া ভরপুর করে দিবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ।
বাবাজি আমি দিল থেকে আপনাদের জন্য দোয়া করব, কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে, কিছুক্ষণ পরে বসার জায়গা থাকবে না, একটু কষ্ট করে আপনারা কাছাকাছি আসেন। আব্বাজানরা, আমার যুবক ভাইরা মেহেরবানি করে, যুবকরা কাছাকাছি চলে আসেন, একেবারে কাছাকাছি আসেন, মেহেরবানি করে ভিতরে চলে আসেন। কিছুক্ষণ পরে দাঁড়ানোর জায়গাও পাবেন না ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে। একটু কষ্ট করেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই বাম পাশে আরও কিছু ভাই আসতে পারবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এই পাশে কিছু জায়গা আছে, আমার ভাইরা চলে আসতে পারেন, আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করেন। চিৎকার মেরে বলেন আমিন। এবার বলেন ওই আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদেরকে যে আল্লাহ সুস্থ রাখছেন, নিয়ামত পাওয়ার পরে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, নিয়ামত বাড়িয়ে দেন কে? জোরে বলেন নিয়ামত বাড়িয়ে দেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলে যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাদের নিয়ামত বৃদ্ধি করে দিবে। আর যারা অকৃতজ্ঞ হবে, শুকরিয়া আদায় করবে না, তাদের নিয়ামত ছিনিয়ে নেবেন কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে শুকরিয়া আদায় করব কার জন্য? আল্লাহর জন্য। আমরা যা কিছু করব আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য না, আমার মালিককে রাজি আর খুশি আমরা করতে চাই। যুবক ভাই, গুনার বোঝা নিয়া এই পবিত্র মাস রজবের চাঁদে রমজান মিদ্দা জামে মসজিদে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আজকের এই মাহফিলে। চোখের পানি জড়ায়া আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করায়া এরপরে বাসায় যাইতে চাই ইনশা আল্লাহ। পারে কি পারে না? সবাই বলেন পারে কি পারে না? আপনাদের বিশ্বাস হয়তো ইনশাআল্লাহ। বাবা, আমাদের গুনাহ করতে সময় লাগছে, কিন্তু আল্লাহর মাফ করতে সময় লাগে না। আমাদের গুনাহ করতে 20 বছর, 30 বছর, 60 বছর লাগছে, আল্লাহর মাফ করতে 20 বছর আর 30 বছর লাগবে না, 10 ঘন্টাও লাগবে না, 10টা সেকেন্ডও লাগবে না। যদি আমার মালিকের ডাকার মতো ডাকতে পারেন, তারে যদি বুঝায় বলতে পারেন অনুতপ্ত হইয়া যে মাওলা আমি গুনাহগার, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আল্লাহ আমি পাপী, আপনি দেন না আমারে মাফ কইরা, যদি সে খুশি হয়ে যায়, আরশের মালিক খুশি হইলে 1টা সেকেন্ডও লাগবে না। আপনার জিন্দেগির গুনাহ শুধু মাফ করবে না, ওই গুনাহগুলো আবার নেক দিয়া বদলায়া দিবে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। এই জন্য আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে। অন্যায় করছি, গুনাহ করছি, পাপ করছি, যদি চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলা যায়, মালিক রে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ দেন না আপনি আমাদেরকে মাফ কইরা, আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সময় লাগে না। যুবক ভাই, জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ 2টা গুণের কথা বলছেন। 1 নম্বর গুণটা আল্লাহ উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা। ভয় করব কাকে? সবাই বলে, নাকি পুলিশকে, র্যাবকে, সেনাবাহিনীকে? ভয় করব কাকে? জোরে বলেন কাকে? তারা আমাদের দেশের প্রশাসন, তাদেরকে সম্মান করতে পারি, কিন্তু ভয় করি না। ভয় করি একজনকেই, তিনি কে? আমরা মুসলমান, আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া কারোর সামনে আমরা মাথা নত করব না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয়ও করি না। যুবক, আর যেই বান্দার দিল আল্লাহর ভয়টা হাসিল হয়ে যাবে, ওই বান্দা দিনের আলোতেও গুনাহ করবে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করবে না, ওই বান্দা দেশের সম্পদ চুরি কইরা বিদেশে পাচার করবে না, ওই বান্দা মানুষের হক নষ্ট করবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর ভয় না থাকে, তার দ্বারা সব কিছুই সম্ভব। এজন্য আল্লাহর ভয় দিলের ভিতরে হাসিল করতে হবে। 2 নম্বর গুণ, আল্লাহ বলে ওয়াকুনু মা'আস সাদিকিন, ও আমার বিশ্বাসীরা, ও আমার ইমানদারেরা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমরা আল্লাহকে ভয় করব আর সত্যবাদীদের সঙ্গী হব। কথা বলেন ঠিক কিনা? হে যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই,
এক নজরে তাকায় থাকেন গো বাবা। ভুল করছেন, অন্যায় করছেন, পাপ করছেন, যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, অবশ্যই আমার আল্লাহ মাফ করে দিবে, অবশ্যই আমার আল্লাহ ক্ষমা করে দিবে। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর নবীর আদরের সাহাবী, নাম তার সালাবাতুল আনসারী। এই সালাবাতুল আনসারী তার বড় ভাই সাঈদ আনসারী জিহাদের ময়দানে যাবে। বড় ভাই জিহাদের ময়দানে যাবে, ছোট ভাইরে দায়িত্ব দিয়া যায়, আমার পরিবারের বাজার সদায়ের প্রয়োজন হইলে সময় মতো একটু পৌঁছায়া দিবা। তো সালাবাতুল আনসারী সময় মতো ভাইয়ের অবর্তমানে বাজার সদায় পৌঁছায়া দেয়। হঠাৎ করে শয়তান তারে ধোঁকা দিয়া ফেলছে। শয়তানের ধোঁকা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? পর্দা করার বিধান ফাঁকে একটু বইলা যায়, পুরুষদেরও পর্দা করতে হবে, মহিলাদেরও পর্দা করতে হবে। পুরুষের পর্দা হলো দুইটা। আল্লাহ বলে ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার পুরুষ জাতি, তোমরা তোমাদের নজরকে নিয়ন্ত্রণ করো, তোমরা তোমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো। 2 নম্বরে তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। আর মহিলাদের আল্লাহ 3টা বিধান দিলেন। 1 নাম্বার, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের নজরকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। 3 নাম্বার, তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। প্রদর্শন তো দূরের কথা, প্রকাশও করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তোমরা পরপুরুষের সামনে তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। যুবক ভাই, তাহলে এই পর্দার বিধান আজকে সমাজ থেকে উঠে যাচ্ছে, যার কারণে এই সমাজের ভিতরে ধর্ষণ বেড়ে গেছে, যার কারণে সমাজের ভিতরে পাপাচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো সালাবাতুল আনসারী পর্দার আড়াল থেকে তিনি তার ভাবির বাসায় বাজার সদায় পৌঁছায় দেয়। শয়তান তো তারে ধোঁকা দিয়া ফেলছে। শয়তান ধোঁকা দিয়া বলে, সালাবা রে, পর্দার আড়াল থেকেই কি বাজার সদায় পৌঁছায় দিবা? পর্দাটা সরায় কি একবার দেখবা না? পর্দা সরায় যখন তাকাইছে, সৌন্দর্য দেখা শয়তান তার দিলের ভিতরে ধোঁকা দিয়া ফেলছে। হাতটা বাড়াইতে যায়, ভাবি চিৎকার মাইরা বলে, সালাবা, আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই কথাটা যখন বলছে, সাথে সাথে তার হুঁশ ফিরে আসছে। হায় হায়, আমি কি করতেছিলাম? জিনা তো শুধু অঙ্গর দ্বারা জিনা করলেই, লজ্জাস্থান দ্বারাই জিনা হয় না। চোখের জিনা, হাতের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা। তো তিনি যে চোখ দিয়া দেখছেন, বেগানার দিকে তাকাইছেন, তিনি সাথে সাথে অনুতপ্ত হয়ে গেছেন। হায় হায়, আমি করলামটা কি? আমি তো ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি। একটা চিৎকার মাইরা বাসা থেকে বের হয়ে গেছে। বাসা থেকে বের হয়ে এখন আর বাসায় যায় না, বাসা থেকে বের হয়ে আর রাস্তায় রাস্তায় ঘুরে। তার বড় ভাই জিহাদের ময়দান থেকে আইসা জিজ্ঞেস করে, সালাবা কোথায়? বিস্তারিত ঘটনা শুনা এবার ভাইরে নিতে আসছে। ভাই, তুমি বাড়িতে আসো, ভুল করছো, আমি ভাই তো তোমারে মাফ করে দিছি। সালাবাতুল আনসারী বলে, ভাই আপনি আমারে মাফ করলে চলবে না, আমি আসামি, আমি অপরাধী, আমি পাপী। আপনি একটা কাজ করেন, এই পাপলে আমি মারা গেলে আমার মালিক তো আমারে মাফ করব না। আপনি একটা কাজ করেন, আমার হাতে পায়ে রশি লাগায়া আমারে টাইনা টাইনা নবীর সাহাবীদের কাছে নিয়ে যান। আগে আলীর কাছে নেন, দেখেন নবীর সাহাবীদের মাধ্যমে আমার একটা ক্ষমার ব্যবস্থা করানো যায় কিনা, দুনিয়াতে আমার বিচার হয়ে যাক। হাসরের ময়দানে আল্লাহ যেন আমারে পাপী বইলা ডাক না দেয়। আল্লাহ যদি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, সমস্ত মানুষের সামনে আমারে পাপী বইলা ডাক দেয়, আমি কোন মুখ নিয়ে হাসরের মাঠে দাঁড়াবো? ভাইজান, আমার হাতে পায়ে রশি লাগায় টাইনা নিয়ে যান। এবার তার বড় ভাই এবং সালাবার মেয়ে, এরা 2 জনে হাতে পায়ে রশি লাগায় টাইনা টাইনা নবীর সাহাবী হযরতে আলীর দরবারে নিয়ে যায়। হযরতে আলী বিস্তারিত ঘটনা শুনা সাথে সাথে বলে, সালাবা, যেই পাপ, যেই অপরাধ তুমি করছো, আমার আল্লাহ তোমারে মাফ করব না। ও সালাবা, তুমি যেই পাপ করছো রে সালাবা, এই পাপের কোনো ক্ষমা নাই, আমার আল্লাহ তোমারে মাফ করব না। তুমি আমার দরজা থেকে বের হয়ে যাও, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। হযরতে সালাবাতুল আনসারী বড় ভাইরে বলে, ভাইজান, নবীর সাহাবী আলী আমারে তাড়ায় দিতে পারে, হযরতে ওমরের কাছে লয়া যান। হযরতে ওমর মনে হয় তাড়ায় দিব না।
হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া হযরত ওমরের বাড়ি যায়। ও আমার যুবক ভাইরা, দাড়ি বাগা বাবাজিরা, ও আমার দারুস সালামের ভাইরা, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন আর কলিজাটা জ্বালাইয়া পুরাইয়া চোখের পানি ছাইরা দিয়া আমার মাওলারে বুঝা বলেন, মালিক রে, আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে আল্লাহ। আল্লাহ দাও না তুমি আমারে মাফ কইরা। আমিও তো জীবনে বহুত পাপ করছি। আমার পাপের কথা এলাকার মানুষ যদি যাই না যায়, এরা আমার এলাকায় থাকতে দিব না রে আল্লাহ। আমার পাপের কথা এলাকার মানুষেরা জানলে এরা আমারে সম্মান করব না রে আল্লাহ। হাসরের মাঠে তুমি যদি আমারে পাপী বইলা ডাক দাও, আমারে গুনাহগার বইলা ডাক দাও, আমি তো লজ্জিত হয়ে যাব, আমি তো অপরাধী হয়ে যাব রে আল্লাহ। আল্লাহ তুমিও দাও না আমারে মাফ কইরা। এই মসজিদের ভিতরে বইসা বইসা, রমজান বিদ্যা জামে মসজিদে বইসা চোখের পানিগুলা জড়াইবা। তোমার এই চোখের পানি নাকের আগায় আসতে দেরি হবে। যদি মাওলায় খুশি হয়ে যায়, মাফ করতে দেরি করব না রে বাবা। কারণ আমার আল্লাহ গুনাহগারের ডাকটা বড় পছন্দ করে। আমার আল্লাহ গুনাহগার বান্দার ডাকটা বড় ভালোবাসে। গুনাহগার বান্দা তো হারানো বান্দা, ও তো জান্নাতের রাস্তাটা ভুল কইরা জাহান্নামের রাস্তায় চলতেছে। ওই হারানো বান্দা যখন ইউটার্নটা লইয়া জীবনের মোড়টা ঘুরাইয়া আবার জান্নাতের রাস্তায় উঠা যায়, আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহর সাথে সাথে ডাকের জবাব দিয়া যায়। ও আমার আব্বু জানেরা, ও আমার কলিজা টুকরা যুবকেরা, তোমরাও এখন বসে বসে মালিকের ডাকতে থাকো, গোপনে মাওলার সাথে কথা বলতে থাকো। দুনিয়ার কেউ না জানলে আমার মালিক কিন্তু সবই জানে। আমার মালিক তো তোমার দিকে তাকায় আছে। তুমি শুধু আস্তেও যদি ডাক দাও, আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিবা। আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম। এ বান্দা আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করি না। যুবক ভাইরা রে, সালাবাতুল আনসারী তার ভাই তার হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া টানিয়া হযরত ওমরের বাড়িতে নিয়ে যায়। হযরত ওমর বিস্তারিত ঘটনা শুইনা ওমর জানা দেয়, ও সালাবা, এমন পাপে তুমি করলা রে সালাবা, আমার আল্লাহ তো তোমারে মাফ করব না, আমার আল্লাহ তোমারে ক্ষমা করব না। সালাবা রে, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার উপরে যদি গজব নাজিল হয়ে যায়, ওই গজবে আমিও পইরা যাইতে পারি। তাড়াতাড়ি তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ওমরও তারে তারা দিছে রে বাবা। এবার সালাবা বলে, ভাইজান, আলী তারাইতে পারে, ওমর তারাইতে পারে। নবীর আদরের সাহাবী হযরতে আবু বকর, যার দিলটা দয়া দিয়া ভরা, আবু বকর মনে হয় আমারে তারাইব না। আপনি হযরত আবু বকরের কাছে নিয়ে যান। ও আমার আশিকে রাসূল বাবাজিরা, সালাবার হাতে পায়ে রশি লাগাইয়া টাইনা টাইনা নবীর সাহাবী হযরত আবু বকরের কাছে নিয়ে যায়। হযরত আবু বকর বিস্তারিত ঘটনা শুইনা আবু বকর বলে, সালাবা রে, এমন পাপী তুমি করলা রে সালাবা, আমার মাওলায় তোমারে মাফ করব না, করব না। সালাবা রে, আমার দরজায় ক্ষমার ব্যবস্থা নাই, কোনো মাপের ব্যবস্থা নাই, আমার দরজা থেকে চইলা যাও। সালাবা বলে, ভাইজান, সবাই তারাইলো, রহমতের নবী আমার, উম্মতের দরদি নবী, নবী তারাইতে পারে না, নবী তার উম্মতের জন্য পাগল। আর শাজিমে যাইও, নবী তার উম্মতেরে বলে নাই বাবা, এই রজবের চাঁদে মেরাজের রাতে আমার আল্লাহ তার বন্ধুরে 7 আসমান পাড়ি দেওয়া আরশে আজিমে নিছে বাবা। নবী যখন আরশে আজিমে আল্লাহর সামনাসামনি বইসা যায়, আল্লাহ বলে, হাবিব আমার কি নিয়ে আসলেন? বন্ধু বন্ধুর বাড়ি আইছেন, হাদিয়া আনার দরকার আছে না নাই?
বন্ধুর বাড়ি গেলে হাদিয়া না কি নিয়ে আইছেন? আমার নবী বলে, মালিক খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মালিক আমার মৌখিক, আমার আর্থিক, আমার শারীরিক যত ইবাদত আছে সব কিছু আপনার জন্য নিয়ে আসছে। মন খারাপ? এত বড় দামি কথা বললাম, সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান বইলালো, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। নবীজি বলে, মালিক খালি আসি নাই, আমার মৌখিক, আমার শারীরিক, আমার আর্থিক যত ইবাদত আছে সব আপনার জন্য নিয়ে আসছে। আমার আল্লাহ খুশি হয়ে সাথে সাথে বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনার উপরে শান্তি আর শান্তি, রহমত বরকত বর্ষিত হোক। আমার নবী ওই মুহূর্তে উম্মতের বলে নাই, এক বন্ধুর সাথে কথা হচ্ছে, আদান প্রদান হচ্ছে, ওই মুহূর্তে নবী আমার উম্মতের বইলা যায় নাই। কতটা দরদি উম্মতের পাগল। নবী আমার বলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। মালিক যেই শান্তি রহমত আপনি আমাদেরকে দিয়েছেন, এটা আমি একা নিব না। আসসালামু আলাইনা, এই রহমত বরকত শান্তি আমাদের উপরে, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং সমস্ত আবেদ এবং সলিহিনদের উপরে। আল্লাহু আকবার। যেই নবী উম্মতের জন্য এত পাগল, ওই নবী ফিরায় দিতে পারে না। সালাবা বলে, ভাইজান রে, আবু বকর ওমর ওসমান আলী তারাইতে পারে, আমার নবী তারা দিব না। আমার নবী উম্মতের দরদি, আমার নবীর কাছে আমারে নিয়ে চলেন। এবার হাতে পায়ে রশি লাগাইয়া টানিয়া নবীর দরবারে নিয়ে যায়। আমার নবীও বিস্তারিত ঘটনা শুই না। নবী বলে, সালাবা রে, তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই। ও সালাবা, আমার আল্লাহ তোমারে ক্ষমা করব না। এই কথাটা যখন বলছে, বাবা এতক্ষণ তো সালাবার মেয়েটাও রশি ধরেছিল, সালাবার ভাইও রশি ধরেছিল, এবার তারা রশিটাও ছেড়ে দিয়েছে। এবার মেয়েটা বলে, বাবা গো, এমন পাপী তুমি করলা, নবীর সাহাবীরাও তোমার মাপের কোনো রাস্তা দেখাইলো না, নবীও তোমারে মাপের কোনো কথা বলল না। বাবা গো, নবীও তোমারে তারা দিল, তোমারে আমি আর বাবা বলবো না। ও প্রাণের বাবা, আমার নবী যদি তোমারে মাপ কইরা দেয়, তাহলে আমি তোমারে বাবা বলবো। নবী যদি মাপ না করে, আমি কিন্তু তোমারে বাবা বলবো না। এই কথাটা যখন বলছে বাবা, এবার সালাবা নিজে একটা পাগলের মতো দৌড় মারছে। আহারে, পাগলের মতো দৌড় মাইরা ওই পাহাড়ের উপরে চইলা যায়। পাহাড়ের উপরে যাইয়া সাথে সাথে নামাজে দাঁড়াইয়া সিজদায় লুটায়া পড়ছে। সিজদার ভিতরে যায় চোখের পানি জড়ায়, এই কপালটা দিয়া পাথরের উপরে আঘাত করে আর বলে, মালিক রে, তুমি যদি আমারে মাপ না করো, আমি কার কাছে যাব রে আল্লাহ? ও দয়ার আল্লাহ, নবী আমারে তারা দিল, নবীর সাহাবীরা আমারে তারা দিল, তুমিও যদি তারা দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ, আমার এখন কি উপায় হবে? আমি এখন কি করব? তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। তুমি তারা দিলে আমি কোথায় যাব রে আল্লাহ? আমি পাপী বইলা তারা দিও না, আমি পাপী বইলা তোমার চেহারা ঘুরে নিও না, আমি পাপী বইলা আমার এই ঘাড় ধাক্কা দিয়া বের করে দিও না। ও আমার দারুস সালামের বাইরা, ও আমার সুবাড্ডার বাইরা, চোখের পানি জড়াইয়া আপনি এখন মালিকের বুঝায় বলেন, আল্লাহ রমজান মিদ্যা মসজিদে আমারে নিয়ে আসলা, তৃতীয় বার্ষিক মাহফিলে, তুমি যদি আমারে ঘাড় ধাক্কা দিয়া বের কইরা দাও, আমি কার কাছে যাব? আল্লাহ, আমার পাপের কথা তুমি ছাড়া তো আর কেউ জানে না। আল্লাহ, আমার পাপগুলা তুমি মাফ করে দাও, আমার গুনাহগুলা তুমি ক্ষমা করে দাও। সবাই জবানটা ছাইরা আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। জোরে ডাক দেন না বাপ, আল্লাহ। বাবা, কান্না না আসলে কান্নার ভান্ডারা ডাক দেন না, আল্লাহ। কত গুনাহ করছি মা,
জীবনে মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তোমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। মালিক তুমি টাকা দেখো, এই রমজান মিদ্যা যাবে মসজিদের তৃতীয় বার্ষিক মাহফিলে বৈশা, তোমার পাগল গুলা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ একজন রোগ খালি হাতে ফিরায়ও না, তারা দিও না, তুমি এদের সবাইকে মাফ করে দাও। চিৎকার মেরে বলেন আমিন। সালাবাতুল আনসারী সেজদায় পড়ে পড়ে যখন কান্দে বাবা, আমার আল্লাহরে ডাকার মতো ডাক দিছে। আমার মাওলা তো ওই গুনাহগারের ডাক কবুল করে। আমার মাওলারে গুনাহগার বান্দা ডাক দিলে তাড়াতাড়ি মাওলার ডাকের জবাবটা দিয়া দেয়। সালাবাতুল আনসারী চোখের পানি জড়াইয়া মালিকের যখন ডাকার মতো ডাক দিছে, আমার মাওলা তো তার চোখের পানি কবুল করে ফেলছে। আমার মাওলাই তো তারে মাফ করে দিছে। আমার আল্লাহর সাথে সাথে জিবরাইল রে পাঠায় দেয়। জিবরাইল আইসা বলেন নবী গো, মানুষ বানাইছে কে? বলে মানুষ তো বানাইছে আমার আল্লাহ। মানুষ যদি ভুল করে তারে মাফ করবে কে? বলে মাফও করবে আল্লাহ। জিবরাইল বলেন নবীজি, আপনার আদরের সাহাবী সালাবাতুল আনসারী, তারে তো আমার আল্লাহ মাফ কইরা দিছে, তারে তো আল্লাহ মাফ কইরা দিছে। আমার নবীর সাথে সাথে সাহাবীদেরকে ডাকে, ও আমার সাহাবীরা, আমার সালাবা কোথায়? তোমরা তারে নিয়ে আসো। দেখো আমার সালাবা কোথায়? হযরত আবু বকর তুমি তাড়াতাড়ি চইলা যাও, হযরত ওমর তুমিও চইলা যাও, আমার সালাবার নিয়ে আসো। সালমানে ফার্সি বলেন নবী গো, আমি বয়োবৃদ্ধ মানুষ, আমি তারে বুঝায় নিয়ে আসব। তারা রওনা হয়ে যায় সালাবাতুল আনসারীরে খোঁজার জন্য। মদিনার অলি গলিতে খুঁজে, কোথাও খুঁজা পায় না রে বাবা, কোথাও সালাবারে দেখা যায় না রে বাবা। এলাকায় যায় মানুষের জিজ্ঞেস করে, তোমরা কি সালাবারে দেখছো নি? সবাই বলে সালাবা না, আমরা তো কাউরে চিনি না। এমন এক এলাকায় গেছে, ওই গ্রামের মানুষগুলা বলে, তবে সালাবা নামে কাউরে তো আমরা চিনি না। তোমরা যে আলামত বলো, এই আলামত অনুযায়ী আমরা বলতে পারি রাতের অন্ধকারে ওই পাহাড়ের উপর থেকে বাচ্চাদের মতো হাউমাউ করে কান্দে একটা মানুষের কান্নার আওয়াজ প্রতিদিন রাত্রে আসে। মনে হয় যেন সে জাহান্নাম থেকে পালায় আইছে। জাহান্নামের কোনো পালাতক আসামি ওই পাহাড়ে চলে আসে, এমন ভাবে সে কান্না করে। হযরত ওমর বলে বুঝতে আর বাকি নাই, ওইটাই মনে হয় সালাবাতুল আনসারী। এবার পাহাড়ের উপরে যাইয়া তারাও তাকা দেখে সালাবা সেজদায় পড়ে কান্দে, মালিক তুমি যদি ফিরা দাও আমি কার কাছে যাব? কে আমারে মাফ করবে? পিছন দিক থেকে নবীর সাহাবীরা যাইয়া বলে, সালাবারে তোমার আর কাঁদতে হবে না, তোমার ডাকটা আমার আল্লাহ কবুল করে ফেলছে, আল্লাহ কবুল করে ফেলছে। ও সালাবা তাড়াতাড়ি চলো, নবী তোমারে নিতে পাঠাইছে। এবার সালাবাতুল আনসারীরে নিয়া মসজিদের নববীর উদ্দেশ্যে রওনা বাবা।
আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেছে। নবীও ইমামের মুসাল্লায় দাঁড়াইয়া নবী আমার ফজরের নামাজের ইমামতি করতেছিল। হঠাৎ কইরা দ্বিতীয় রাকাতে শামিল হইছে। ওই নামাজ চলো অবস্থায় সালাবাতুল আনসারী একটা চিৎকার মাইরা জমিনে পইরা যায় রে বাবা। নামাজটা শেষ কইরা সবাই মাথার ভিতরে পানি ডালে, তাকায় দেখে সালাবার দুনিয়ায় নাই। সালাবাত মালিকের ডাকে সারা দিয়া সালাবাত দুনিয়া সাইরা চইলা গেছে রে বাবা। সালাবাত আর দুনিয়ায় নাই। আমার রহমতের নবী নবী আমার বলে সালাবার দাপন কাপনের ব্যবস্থা করো। আমার নবী তার জানাজার ইমামতি করবে। এই দিক দিয়া মেয়েটা কান্দে, বাবা গো আমি তোমারে তারা দিছিলাম, নবীরে যদি খুশি করতে না পারো, নবী যদি তোমারে মাফ না করে, আমি তোমারে বাবা বলবো না। ও বাবা তুমি মালিকের ডাইকা চোখের পানি জড়াইয়া তুমি আল্লাহরেও খুশি করলা, নবীরেও খুশি করলা, কিন্তু আমি তো এতিম হয়ে গেলাম। আমি কারে বাবা বলে ডাকবো? আমি তো আর বাবা বলে কাউরে ডাকতে পারবো না। ও বাবা আমার কি উপায় হবে? আমি কারে বাবা বইলা ডাকবো? আল্লাহর নবী বলে আমার সালাবার দাপন কাপনের ব্যবস্থা কর। নবী নিজে তার জানাজার ইমাম হয়ে গেলেন। নবী নিজে জানাজার ইমামতি কইরা লাশটা লইয়া কবরস্থানের দিকে রওনা হয়। আমার নবী পুরা পাটা জমিনে ফালায় না, পায়ের আঙ্গুলের উপরে বর কইরা কইরা হাঁটতেছে। দাফন কাফন শেষ কইরা হযরত ওমর প্রশ্ন করেন, নবী গো কিছুই তো বুঝলাম না গো নবী, জানাজাটা শেষ কইরা আপনি পুরা পা জমিনে না ফালাইয়া কেন আঙ্গুলের উপরে ভর করে করে হাঁটলেন? আমার নবী বলে আমার সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন সালাবার জানাজায় দাঁড়ায় গেছি, আমার আল্লাহ এই পরিমাণ ফেরেশতা পাঠাইছে, এই পরিমাণ ফেরেশতা নাজিল হইছে, ওই ফেরেশতাদের ভিড়াভিড়িতে আমি নবী পুরা কদমটা জমিনে ফালাই না। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী সে যদি আল্লাহর কাছে মাপ চায় মাপ পাইতে পারে, আমরা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাফ করবে কি করবে না? আরো জোরে বলেন করবে কি করবে না? তাহলে আল্লাহর কাছে মাপ চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন বাবা আছে না নাই? আল্লাহরে ডাকার মতো ডাকবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য, প্রিয় হওয়ার জন্য বংশ লাগবে না, চেহারা লাগবে না, টাকা লাগবে না, ক্ষমতা লাগবে না। যে দিলে আল্লাহর ভয়টা যত বেশি, ইন্না আক্রমাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে দিলে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় দিলের ভিতরে হাসিল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ সেই কথাটাই বলেন, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহরে ভয় করবা। কারণ আল্লাহর ভয় যেই দিলে হাসিল হয়ে যায়, ওই বান্দা গুনাহ করতে পারে না। যদিও শয়তানের ধোকায় পড়ে, নফসের ওয়াসওয়াসায় পড়ে ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, গুনাহ হয়ে যায়, সাথে সাথে ওই বান্দা তওবা করে, সাথে সাথে চোখের পানি জড়াইতে থাকে। আরে রহমতের নবী, যেই নবীর সামনে পিছনে কোনো গুনাহ নাই, ওই নবী প্রতিদিন 70 বার ইস্তেগফার করতেন। কোন বর্ণনা আসছে প্রতিদিন 100 বার তওবা করতেন। কেন? নবীর তো কোনো গুনাহ নাই, এরপর নবী কেন তওবা করে? এরপর নবী কেন ইস্তেগফার করে? নবী তার উম্মতের শিক্ষা দেওয়ার জন্য, উম্মত আমি নবীর তো কোনো গুনাহ ছিল না, সামনে পিছনে সব আল্লাহ মাফ করে দিছে, এরপরও কেন ইস্তেগফার করি, কেন তওবা করি? উম্মত তোমরা শিখো। এই উম্মতের শিক্ষা দেওয়ার জন্য নবী আমার প্রতিদিন 70 বার, কোন বর্ণনায় প্রতিদিন 100 বার ইস্তেগফার করছে। তাহলে আমাদের তাওবা ইস্তেগফার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদের
আমাদেরকেও তওবা করতে হবে, আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। গুনাহ নিয়ে যদি কবরে যান, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকায় দিবে, বাবা সহ্য করতে পারবেন না, পারবেন না। ওই কবরের দুইটা অবস্থা হবে, তৃতীয় কোনো অবস্থা হবে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হবে, কারো কবর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। বাপ, কত কবরের ভিতরে সাপ দেখা যায়, কত কবরের ভিতরে আগুন দেখা যায়, কত কবরের পাশে বোবা প্রাণী গরু ছাগল কবরস্থানের পাশে বাঁধছে ঘাস খাওয়ার জন্য। হঠাৎ করে দেখা যায় রশি সিরিয়া গরুটা চইলা যায়, মানুষ তারে ধইরাও রাখতে পারে না, বাইন্দাও রাখতে পারে না। কেন জানো? ওই বোবা প্রাণীরা কবরের আযাব শুনতে পায়, শুধু মানুষদেরকে আল্লাহ শুনতে দেয় নাই। কেন? এই মানুষ যদি কবরবাসীদের চিৎকারের আওয়াজ শুনতো, ওই আযাবগুলা সরাসরি দেখে ফেলতো, কোনো মানুষ একজন আরেকজনের দাফন দিতে যাইতো না, একজন আরেকজনের কবর দিতে যাইতো না। এ মানুষের অসম্মানী হবে। এই কারণে আল্লাহ কবরের আযাবটা হাইড করে রাখলেন মানুষের জন্য। মানুষ কবরবাসীদের চিৎকারের আওয়াজ শুনতে পায় না, কিন্তু বোবা প্রাণী ওই গরু ছাগল ওরা শুনতে পায়। এজন্যই কবরস্থানের পাশে অনেক সময় গরু রশি দিয়ে বাইন্দা রাখা যায় না, ওর রশি সিরা পালায় চলে যায়, ওর রশি সিরা ছুটতে থাকে, কারণ ও বুঝতে পারে এই কবরে আযাব হইতেছে। এই কবরের মানুষের চিৎকারে ওই জায়গায় থাকতে পারে না। যুবক ভাইরা রে, ওই কবরে তুমিও যাইবা রে ভাই, ওই কবরে আমিও যাব। কি নিয়া কবরের উদ্দেশ্যে রওনা দিলা? একটা বার চিন্তা করে দেখো, এমন কোন নেক আমল তোমার অ্যাকাউন্টে আসেনি যেই নেক আমলের উসিলা দিয়া আল্লাহ তোমারে মাফ করে দিব? কবরে যায় পরিচয় দিবা আমি হাজী সাহেব, পরিচয় দিবা আমি গাজী সাহেব, পরিচয় দিবা আমি অমুক পীরের মুরিদ, পরিচয় দিবা আমি অমুক ভাইয়ের দল করি। এই পরিচয় কাজ হবে না, হবে না। আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, ওই কবরে পীরের পরিচয় কাজে আসবে না, নেতার পরিচয় কাজে আসবে না রে বাবা। ওই কবরে যাইয়া বংশ আর ক্ষমতার পরিচয় কাজ হবে না। ওই কবরে লাগবে শুধু নেক আমল, নেক আমল ছাড়া অন্য কিছুই চলবে না। এই জন্যই নবী আমার বলে কবরের দুইটা অবস্থা হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কবর জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বিছানা আল্লাহ বিছায়া দিব। আল্লাহ বলবো আফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার দামি বান্দাইছে, আমার নেককার বান্দাইছে, এই কবরে জান্নাতের গালিচা বিছায়া দাও। ওয়াল বিসুহুম মিনাল জান্নাহ, ও ফেরেশতারা আমার নেককার বান্দার গায়ের ভিতরে জান্নাতের পোশাক তোমরা পরে দাও। আর কারো কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলবে রে বাবা। আশিকে রাসূল ভাইরা রে, কেমনে সহ্য করবা? ওই কবরের আযাব সহ্য করার মতো না। সামান্য দুনিয়ার এক সেকেন্ডের আযাব, সামান্য দুনিয়ার আগুনের ভিতরে যদি আপনি হাতের আঙ্গুলটা দিয়া দেন, কয় মিনিট কয় সেকেন্ড রাখতে পারবেন? আর এই দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ বেশি পাওয়ারের আগুন ওই জাহান্নামের আগুন। ওই জাহান্নামের তাপ সহ্য করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। তাহলে অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় হাসিল হয়ে যায়, ওই বান্দা দিন গুনাহ করতে পারে না। যদিও গুনাহ হয়ে যায়, বান্দা আল্লাহর কাছে তওবা করবে, বান্দা মরার আগে আল্লাহর কাছে মাপ চাইব। কেন জানো? কারণ ওই বান্দা জান আমি গুনাহ লয়া কবরে গেলে আমার ওই কবরের আযাব ভোগ করতে হবে। গুনাহ লয়া কেমনে আল্লাহর সামনে আমি দাঁড়ায় যাব? যুবক রে, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই।
প্রতিদিন কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, প্রতিদিন কত যুবক পানিতে পইরা মারা যায়। ও আমার সুবাড্ডার ভাইরা, ও আমার দারুস সালামের ভাইরা, আজ থেকে 2 দিন আগে আমি নারায়ণগঞ্জ বয়ান করতেছিলাম। রাত 12টার সময় দোয়ার আগ মুহূর্তে ছোট্ট একটা বাচ্চা লইয়া ওর বাবাই সবার সামনে দাঁড়াইয়া চোখের পানি জড়ায় আর বলে, হুজুর আমার এই ছোট্ট ছেলের নাম তার আয়ান, ওর মায়ের জন্য একটু দোয়া করেন। গত শুক্রবার ওর মা দুনিয়া ছাইরা চইলা গেছে। ওই যে ছোট্ট বাচ্চাটা মা হারাইয়া এতিম হয়ে গেল রে বাবা, জীবনে তার মার চেহারাটাও দেখবো না। গত পরশুদিন মোবাইলের ভিতরে দেখলাম মাদ্রাসার 5-6 বছরের একটা বাচ্চা মা মারা গেছে, মায়ের কবরের উপরে শুইয়া ওই ছেলেটা শুধু কান্দে আর বলে, মা গো তোমার ছাড়া আমার ভালো লাগে না, ও মা তোমার ছাড়া আমার ঘুম আসে না রে মা, মা গো তুমি কি আর আইবা না রে মা, ও মা তুমি কি আর কবর থেকে উঠবা না। ওই ছোট্ট ছেলেটা তো জানে না জীবনে আর কোনোদিন ওর মা কবর থেকে উঠবো না। ও মা হারা বাইরা, ও বাবারা বাইরা, তুমি এখন বইসা বইসা ওই মা বাবার কথাটা স্মরণ কইরা চোখের পানিগুলা ছাইরা দিয়া আল্লাহরে বুঝায় বলো, মালিক তুমি আমার মায়েরে মাইরো না, তুমি আমার বাবারে মাইরো না। এই মসজিদ মাদ্রাসার জায়গা যিনি দিলেন, এই যে মেম্বার সাহেব বসে আছে, তার বাবার নামে রমজান মির্জা সাহেব, তার জন্য তার কলিজার টুকরা সন্তান মেম্বার সাহেব জায়গা দিয়া দিল, বিনিময় যেন আল্লাহ আমার বাবারে মাফ কইরা দেয়, বিনিময় যেন আল্লাহ আমার মায়েরে মাফ করে দেয়। ও মাহারা বাবারা সন্তানেরা, তুমিও তোমার মা বাবার কথাটা স্মরণ কইরা চোখে পানি জড়াইয়া আমার আল্লাহরে বুঝায় বলো না, আল্লাহ আপনি আমার মায়েরে মাফ করেন, আমার বাবারে মাফ করে দেন। সুবাড্ডার বাইরা রে, তাহলে ওই মা বাবার দোয়া নিয়ে চলবা। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তান কোনোদিন মা বাবার অবাধ্য হইতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই সন্তান কোনোদিন নেশা করতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরে যদি তাকওয়ার গুণটা হাসিল করতে পারে, ওই সন্তান কোনোদিন পরের সম্পত্তি জাল দলিল বানাইয়া নিজের দামে দলিল করতে পারে না। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষটা কোনোদিন অন্যের সম্পদ দখল করতে পারে না, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে অন্তরে লাগবে কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় অন্তরে হাসিল করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ সেই কথাটাই বলছে, ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহকে ভয় করবা। অকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাহলে আমরা একজনকেই ভয় করব, তিনি কে? আল্লাহ। জবান সাইরা দিয়া শাহাদাত আঙ্গুল উঁচু করে সবাই বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এ মস্তক যদি অবনত হয়, এ কপাল যদি নত হয়, একজনের সামনে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমানের মস্তক কারোর সামনে অবনত হয় না, মুসলমানের মাথা কারোর সামনে নত হয় না। তাহলে আল্লাহর ভয় যেই দিলে হাসিল হবে, ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, ওই মানুষটা কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। আর যদি অন্যায় কাজ হয়েও যায়, নফসের দোকায় পড়ে সাথে সাথে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইব। কথা বলেন ঠিক কিনা? আমি আমার যুবক বন্ধুদের কাছে অনুরোধ করব, যুবক ভাইরা, আজ থেকে নামাজটাকে নিজের জীবনের সঙ্গী বানান। এই রজবের চাঁদে, যেই মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে নামাজ দিলেন 50 ওয়াক্ত হাদিয়া, কমায়া রাখলেন 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজ আমাদের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ
পড়ব, মা বাবার খেদমত করব, একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব, শিরিক করব না, শিরিক মুক্ত ইবাদত করব। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা এবং আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।